হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা জমজমাটি ব্লগ শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো স্পেশাল ব্লগ। তো আমাদের একটা হোটেল হচ্ছে, কালকে তোমাদের লাইভে বলেছি, হোটেল কাম বার কাম রেস্টুরেন্ট, তো যেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো সেটা একটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো তা এখন যেহেতু কাজ চলছে সেটা, তো যে কন্ট্রাক্টর উনি আমাদের এখানে পুজো টুজো করছে, সব কিছু করছে, আর খাওয়ানো দাওয়ানো সব খরচা সব কিছু ওনার। তো আজকে তাই আমরা এখানে এসেছি, আর সমস্ত লেবাররাও আছে। তো সবাই মিলে একসাথে অনেক 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 মজা করছি। তো ভাবলাম চলো, রোজ তো ঘুরতে যাওয়ার ব্লগ হচ্ছে, মাঝে মাঝে একটু ডেলি লাইফ ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, নাহলে তোমরাও বোর হয়ে যাবে। তাই আজকে এই ব্লগটা নিয়ে চলে এলাম। তার আগে বলি, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন। তো প্রত্যেক বছর দিম্মা আমাকে নরকম ভাজা করা শিখিয়েছিল, গত বছর, তার আগের বছর। এবছর একা একাই নরকম ভাজা করেছি। এখানে হচ্ছে নারকেল দিয়ে ডাল করছি, এখানে ভাত করছি, আর কচুর শাক, নারকেল ভাজা, এগুলো শাশুড়ি মা দেবে। তো এই কীরকম করেছি জানি না কতটা পারলাম বা কতটা কি হবে, কারণ এইবার প্রথম একা একা করছি। প্রত্যেকবার দিম্মা দাঁড়িয়ে থাকে, আমাকে বলে দেয় এটা থাক, এটা দে, এটা দে। এই ডালটাই বিশেষ করে বানানোর সময় আগে লঙ্কা দিয়ে, তারপর তেজপাতা দিয়ে, নারকেল দিয়ে, এরকম ভাজ দিয়ে তারপর ডাল দেয়। তো এবারে তো সম্পূর্ণটা একার উপরে, জানি না কেমন হবে। আর আমার বরমশাই গেছেন হচ্ছে নিমন্ত্রণ বাড়ি। তো বাড়িতে আমি একা, আর ওইদিকে আমার শাশুড়ি মা ওই বাড়িতে সব রান্না করছে, কচুর শাক, নারকেল ভাজার। এটা নিয়ম, তো যেখানে যে থাকে সেখানে সেটা করতে হয়। তো ওই জন্য মাও আসতে পারছে না, তো আমি একা একাই সব করছি। সব হয়েই এসছে, ডালটা হবে আর ভাতটা হবে, দিলে হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো কালকে আমি বানিয়েছিলাম যে নরকম ভাজা, ডাল, আর এদিকে আমার শাশুড়ি মা কচুর শাক দিয়ে গেছে, নারকেল ভাজা দিয়ে গেছে। তো সব বানিয়ে আগে আমি সবার প্রথম আমার মাদুসোনাকে খেতে দিলাম। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ আমাদের ওখানে আজকে পুজো আছে। তো আমি এখন সেখানেই যাব রেডি। শুভ আমাকে হাফ রাস্তা থেকে টোটোয় তুলে দেবে, আর আমি একটুখানি মার জন্য অল্প অল্প করে খাবার নিয়ে নিয়েছি, কারণ ওখানে তো বিরিয়ানি টিরিয়ানি হবেই। মা কখন খাবে জানি না, তবুও নিয়ে নিলাম। আর এই দেখো, রাস্তার ব্লক করা হয়নি, আমি বাড়ি পৌঁছে গেছি। আর এদিকে আমি আমার দুই ভাইপোকে নিয়ে বেরিয়েও পড়েছি। যদিও সরি, এটা আমার ভাইপো না, এটা আমার ছেলে। আমি কিন্তু ওকে টাকা দিয়ে কিনে নিয়েছি। তো যাই হোক, আমার ছেলে আমার কোলে বেরোলে রাস্তায়, তখন আমার ছেলে আমার কোলেই থাকে। আর আমার মেয়ে পিছন থেকে হাসছে, আমার ছোট ছেলেকেও আমার ভাই বউ দেখানোর চেষ্টা করছে। তো চলো যাই ওখানে। আর এই দেখো, ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। প্রথমে যখন আসি না, একটু ভালো লাগছিল না, কেমন লাগছিল, বাট বিশ্বাস করে পরে আর এখান থেকে আমার যেতেই ইচ্ছা করছিল না। আর এই যে এই বিল্ডিংটা দেখছো, এটা 5 তলা বিল্ডিং হবে। তো আপাতত তো দোতলা হয়েছে, আস্তে আস্তে 5 তলা হয়ে যাবে। আর সম্ভবত কালী পুজোর আগে এটার গ্র্যান্ড ওপেনিং হবে। তো যখন হবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো, বাবা এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো চলো তোমাদেরকে একটুখানি ভেতরটা ঘুরে দেখাই। আর আমি ঠাকুরের ওখানে দেখেছো, ওখানে কাজ হচ্ছে, সবে দোতলা হচ্ছে, আর এদিকে আবার 3 তলার জন্য উঠেও গেছে। তো মা বলছে চল চল, তুই তো সবসময় আসিস না, তুই একটু ভালো করে দেখ, তুই তো দেখিস নি, চল ঘুরে ঘুরে দেয়। আর আমার মা অনেক খুশি, অনেক খুশি। কেন জানো, আমরা না অনেক কষ্ট করে আজকে এই জায়গাটায় এসেছি। আমরা ছোট থেকে অনেকটা কষ্ট করেছি, বিশেষ করে আমার বাবা মা যা কষ্ট করেছে, হয়তো খুব কম বাবা মাই আছে, হ্যাঁ সবার বাবা মাই সবার কাছে খুব স্পেশাল, অনেক কষ্ট করে। বাট আমরা নিজের চোখে দেখেছি তো, আমার মা বাবা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। সেই মতো অবস্থায় মানে একটা হোটেল রেস্টুরেন্ট বা একটা বাড়ি ভাবা তো দূর, একটা ছোট কুঁড়ে ঘরও আমরা ভাবতে পারতাম না। তো আমার মা কত খুশি, খালি বলছে দেখেছিস দেখেছিস, আমি কখনো ভাবিনি রে এরকম আমার একটা হবে। আর দেখো, এটা পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে, মানে তোমরা যখন পানপুরটা ছাড়বে, যারা জানো কল্যাণীর দিক থেকেও আসবে বা এদিক থেকে, পানপুরটা ছাড়ার পরেই দেখতে পাবে এই হোটেল কাম বার কাম রেস্টুরেন্টটা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এখন তো তোমরা বুঝবে না যখন এটা হয়ে যাবে। আমি কালকে এটার যে ডেমোটা, মানে আসল যে ফটোটা যেরকম হবে সেটা দেখেছি, বাট তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না, ওটা তোমাদের সারপ্রাইজ থাক। আর এইটা না একটা, মানে এখানে তো রুম হবে, আর রুমের দিয়ে বেরোলেই দরজা, মানে প্রত্যেকটা তো যেহেতু হোটেল হচ্ছে, তো প্রত্যেকটা রুম হবে, রুমের সামনেই থাকবে এরকম একটা ব্যালকনি। বাট এটা পুরো কাঁচ লাগানো থাকবে, এখন তো ওপেন আছে, এটা এখন তো হয়নি তার জন্য ওপেন, তো এটা পুরো কাঁচ লাগানো থাকবে। তো হয়ে গেছে দেখা, এবার চলো
নিচে যাই। এই দেখো আমার সুন্দরী সুন্দরী ভাই বউ, আমার সবথেকে জীবনের প্রিয় বন্ধু, আমার জীবনের সবথেকে বড় সঙ্গী। তো আর এই যে আমার বাবু, এটা আমার ছোট ছেলে। আমার ছোট ছেলে বড্ড দুষ্ট, আমার বড় ছেলেটা একটু শান্ত, দুষ্ট আছে কিন্তু একটু শান্ত, মানে মিটকে শয়তান টাইপের। আর আমার ছোট ছেলে ওর সব নেই, ও ওপেনলি শয়তানি করে যায়। আর ওই দেখো এদিকে ঠাকুর পুজো হচ্ছে। আমার তো তোমরা সবাই জানো কাল অসুচ, আমি যেতে পারবো না, তাই দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাবানকে দেখো, বাবানের মুখে না ইনফেকশন হয়ে গেছে। বাবান তখন স্কুলে ভর্তি হয়েছে, যখনই স্কুলে যাচ্ছে ওর কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে। আর ডক্টরের কাছে নিয়ে গেলে বলছে যে এগুলো স্কুল থেকেই আসছে। তো বেচারা মাঝে মাঝে চিৎকার করে কাঁদছে, এত মুখে পেন হচ্ছে, খেতেও পাচ্ছে না, শুধু এখন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলোর উপরে আছে। আর এই দেখো এখানে নাচানাচি স্টার্ট হয়ে গেছে, আমরা তো হুলিয়ে মজা করছি, অনেক মজা করছি। আর এখনো খাওয়া দাওয়া হয়নি, এদিকে পুজো হয়ে গেছে আর নাচানাচি হচ্ছে। তো নাচানাচি বুঝুকে দেখো, মনে হচ্ছে একটা চিংড়ি মাছ লাফাচ্ছে। তো তোমরা নাচানাচিটা এনজয় করো, তারপরে আবার কথা বলছি। জানো তো আমরা সব অকেশনেই মোটামুটি খুব মজা করি, মানে এই একটা অকেশন বাকি ছিল বিশ্বকর্মা পুজো, যেটা আমরা মজা আর কী করবো বলো। বিশ্বকর্মা পুজো যেরকম গাড়ির পুজো হয় ওরকমই করতাম, ওরকমই হতো। বাট দেখো এই বছর না সত্যি আমরা একটা অন্যরকম মজা করেছি, অনেক ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে, খুব মজা করেছি। বলছি না প্রথমে আমার ভালো লাগছিল না, আমি থাকতেই চাইছিলাম, মাকে বলছিলাম বাড়ি চলে যাই বাড়ি চলে যাই। ভাইকেও মানে যখন আমার বড় ছেলেটা বাড়ি যাচ্ছিল আমি বলছি কি আমি বাড়ি চলে যাই, মাকে বলছি। তো ভাই ওখানে বসেছিল, বলছে দেখ বস তো, যা গিয়ে কী করবি। আর ভাই বললে আমি তো ফেলতেও পারি না, ঠিক আছে তাহলে একটু বসে যাই। তো বসলাম, পরে মা বলছে বাড়ি চল বাড়ি চল বাড়ি চল। আমার আর যাওয়ারই ইচ্ছা করছে না, আমি যেতেই চাইছি না, আমি আর বলছি তো নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি। তো যাই হোক লাস্টে মা আমাদেরকে হাত ধরে টেনে নিয়ে গেছে, গাড়ির ওখানে গিয়েও আমরা নেচে যাচ্ছি। সত্যি যখন একটা মজা মানে শুরু হয়ে যায় না কোনো কিছু, দেখবে তারপরে সেটা মানে তার রেসটা থেকে যায়, তখন আর থামাতে ইচ্ছা করে না। তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আর এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে আবার বিকেলে এখানে পুজো আছে, জানি না আসতে ইচ্ছা করবে কি না আমার, কেন এখন যাব একটুখানি ঘুমোবো, খুব ঘুম পাচ্ছে, বাট কতটা ঘুম হবে আমি জানি না, কারণ আমি যখনই দেখেছি এক্সাইটেড থাকি ঘুমানোর জন্য তখন আমার ঘুম হয় না। আর যখন আমি ভাবি যে না এখন আমি ঘুমাবো না, ঠিক সেই মুহূর্তে আমার ঘুম পায়। আর তোমাদেরকে বলি, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা, তোমরা আমার ভিডিওগুলো দেখছো, সবথেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, ভিডিওতে কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। যদিও নিজের লোকের সাথে এই ফর্মালিটিগুলো লাগে না, তবুও কখনো কখনো এগুলো বলতে হয় গো। তোমরা না থাকলে তো আমি বলেছি আমার চ্যানেলটা কিচ্ছু হতো না আর হবেও না। তোমাদের সাথটা কিন্তু অনেক 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 দরকার আমার প্লিজ আমার পাশে থেকো। আর দেখো মা যেই আমাদেরকে জোর করেছে বাড়ি চল বলছে, আমরা মাকে নিয়ে নাচ করতে শুরু করে
সন্ধ্যা বন্ধুরা, বলেছিলাম সন্ধ্যাবেলা আসবো, বিশ্বাস করো একটুও ঘুম ভাঙছিল না, একটু আসার ইচ্ছে ছিল না। মা রেগে পুরো খুন ফায়ার হয়ে গেছিলো, তার জন্য আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। রেডি বলতে সেরকম কিছু না, একটুখানি মেকআপ করেছি, লেন্সটা পরেছি, চোখে আইশ্যাডো কাজল টাজল কিচ্ছু দিইনি, শুধু লেন্স পরেছি আর মাস্কারা পরেছি। আর এখন দেখো হোম হবে, ওইদিকে দেখো পুজো হচ্ছে, আমি তো ওইদিকে যেতে পারবো না, ওইদিকে আমার নো এন্ট্রি। ওই জন্য আমি দূর থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাঝখানে আমি আবার একটুখানি ইউটিউবে লাইভ করলাম, আর লাইভ করতে গিয়ে দেখি ও বাবা আমার নাক ফুল খুলে চলে এসছে। আর এই দেখো আমার ড্রেসটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, যদিও এটা আমার ড্রেস নয়, এটা পায়েলের ড্রেস। সেম এরকম আমারও ড্রেস আছে, বাট আমি কি পরে আসবো, এখন কি পরে আসবো, তার জন্য ভাবলাম পায়েলের এই ড্রেসটা পরে নিই। কেমন লাগে না লাগে ভাবিনি, পরে নিয়েছি ফট করে, কারণ এত ড্রেস ছিল না, আমার আলমারিটার মধ্যে ছিল, বাট আলমারির চাবি তো দেওয়া ছিল আর চাবিটা আমি আনিনি। তো এখন দেখো আমি সবাইকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি ইউটিউবে। আর এবার আমরা বাড়ি যাব, আর আমার নোজপিনটা বাড়িতে থেকে গেছিলো, আমি আবার লাইভ করতে করতে সেটা খেয়াল করে বাড়ি গিয়ে নোজপিনটা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই থাক, যদি ভালো লাগে প্লিজ লাইক করো। আর একটুখানি বাবানকে দেখিয়ে দিলাম, আমার বাবান আমার পোজ দিতে হেবি ভালোবাসে জানো। আমি পরে যখন বলছি বাবান শুধু বসে আছিস, একটা গান শোনা নিলা, ও না গান শুনিয়েছি, কিন্তু তখন আমার মাথায় ছিল না ভিডিও করার কথা, তো ভিডিও করতে পারিনি। বাট ও না হেভি ক্যামেরা ফ্রেন্ডলি, যদিও জন্ম থেকেই ক্যামেরার মধ্যেই আছে, তো ক্যামেরা ফ্রেন্ডলি তো হবেই। তো এই ছিল আজকের ব্লগ বন্ধুরা। তো বন্ধুরা দেখো এবার বাড়ি ফেরার পালা, আর তার আগে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, পুরো চাঁদ উঠে গেছে, হাই রোড। আর এই আমি এখন যাব বাড়ি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটুখানিও ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের ভালোবাসায় আমি আবার ফিরে এসেছি, আর এবারে আর যাবো না, এবারে থাকবোই। ভালোবেসে ডাকলে পরে না এসে কি থাকতে পারি। চলো বন্ধুরা।